এই যে এখন অল্প কিছু মুরগি আছে, এদের জন্য ঘর এটা বানাই ফেলছি। এটা সম্পূর্ণ নিজ হাতে বানাইছি। এইখানে একটু ঢালু রাখছি যেন ডিমগুলা সামনে চলে আসে, যেহেতু বেঁধে রাখবো এগুলাকে ডিম খেয়ে ফেলে, তাই এই যে সামনে রাস্তা জায়গা আছে, ডিমগুলো সামনে চলে আসবে। তো এখন আস্তে আস্তে যেই কয়টা আছে মুরগি, অনেকগুলো মরে গেছে, কিছু জবাই করে ফেলছি। এখন ওগুলো যা আছে এগুলোকে এনে এখানে দিয়ে দেব। তো চলেন দেখি কোনগুলো আছে। তো সবার আগে দিচ্ছি এই যে আমার সবচেয়ে পুরান মুরগি পারুল। এই যে ও এখন ডিম পাড়তেছে। পারুল আর পারুলের বোনের মেয়েটাকে দিব। এই যে এই দুইটা আছে, এই দুইটাকে এখন এখানে ছেড়ে দিব। প্রথমে নতুন করে ছাড়তেছি, বিসমিল্লাহ। ছেড়ে দিলাম। এরপরে দিচ্ছি কালীকে, ছেড়ে দিলাম। এরপর দিচ্ছি সম্রাটের মেয়েকে, সম্রাটের মেয়ে এটাই আছে, আর কেউ নাই সম্রাটের। এরপর দিচ্ছি চিতার এই মেয়েটাকে, চিতার মেয়েটা আছে। সবগুলাই কিন্তু পাহাড়ি, পিওর পাহাড়ি ব্রিডের। সাইজও মাশাল্লাহ সবগুলো 2 কেজির মতো আছে, শুধু পারুল 2 কেজি প্লাস আছে। সম্রাটের মেয়েটা 2 কেজি থেকে একটু কম আছে। এখন দেখাবো আপনাদেরকে আমার নতুন ব্রিডার। ইনব্রিডিং হওয়ার ভয়ে আমি কোনো নতুন ঘরের কোনো মোরগ রাখি নেই। তো নতুন একটা পাহাড়ি ব্রিডার কালেক্ট করছি, চলেন ওইটাকে দেখি। এটা হচ্ছে আমার নতুন ব্রিডার। এটা অনেক কম বয়স এখনও। সবাই বলবেন নতুন ব্রিডারটা কেমন। এটা প্রায় 1.5 কেজি থেকে একটু কম আছে এখন। মোটামুটি এখনও বাঁক আসে নাই, হালকা বাঁক দেওয়ার মতো সাউন্ড করে, কিন্তু ভালোভাবে এখনও বাঁক আসে নাই এটার। তো একে দিয়ে দিব এখন এদের সাথে। দিয়ে দিলাম। এই হচ্ছে আমার এখনের ফ্যামিলি। দেখি এদের থেকে নেক্সট টাইম বাচ্চা উঠানোর চিন্তা ভাবনা আছে। নতুন ঘরে দিলাম, সো একটু ভয়ে আছে সবগুলো। এখানে আরেকটা নতুন মুরগি নিচ্ছি, খোপাওয়ালি। খোপাওয়ালিকেও দিয়ে দিচ্ছি।